ভাবুন তো, কয়েকটা জাহাজ, হাতে ব্যবসার অনুমতি, কিন্তু মাত্র কয়েকশো বছরের মধ্যেই তারা হয়ে গেল পুরো উপমহাদেশের শাসক। চলুন ফিরে যাই ১৬০০ খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনুমতি পেল। ১৬০৮ সালে ব্রিটিশরা প্রথম সুরাট বন্দরে আসে। সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে তারা ব্যবসার অনুমতি পায়, কিন্তু শুধু ব্যবসায় সন্তুষ্ট থাকেনি তারা। শুরুটা ছিল শান্তিপূর্ণ, কারখানা বানানো, বাণিজ্য কেন্দ্র স্থাপন। ১৭৫৭ সাল, পলাশির যুদ্ধ। রবার্ট ক্লাইভ নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে বাংলার নিয়ন্ত্রণ নেয়। ডিভাইড অ্যান্ড রুল নীতি ব্যবহার করা হয়। ১৮৫৭ সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। এরপর সরাসরি ব্রিটিশ সরকারের শাসন শুরু হয়। একটা কোম্পানি কিভাবে পুরো একটি দেশকে শাসন করল? সেই সময়ে ভারত ছিল পৃথিবীর অন্যতম ধনী দেশ। ভারতের মশলা আর কাপড় ইউরোপে ছিল সোনার সমান মূল্যবান। বাণিজ্যের আড়ালে তারা বানাতে শুরু করল দুর্গ। তারা ভারতীয়দের নিয়েই তৈরি করল নিজেদের সেনাবাহিনী। বিশ্বাসঘাতকতার ইতিহাসে উঠে এলো মীর জাফরের নাম। বাংলার সম্পদ ধীরে ধীরে চলে যেতে লাগলো ইংল্যান্ডে। অত্যাচার আর শোষণে বাংলায় নেমে এলো ভয়াবহ দুর্ভিক্ষ। নতুন কর নীতিতে কৃষকরা পড়ল চরম সংকটে। কার্তুজের গুজব ছড়িয়ে আগুনের মতো ছড়িয়ে পড়ল বিদ্রোহ। রানী লক্ষ্মীবাই তলোয়ার হাতে লড়লেন সাহসিকতার সাথে। শেষ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। শুরু হলো ব্রিটিশ রাজের সরাসরি শাসন। রেল লাইন তৈরি হলো, কিন্তু তার পেছনেও ছিল শাসনের কৌশল। এভাবেই ব্যবসা থেকে শুরু হয়ে এক দীর্ঘ উপনিবেশের ইতিহাস গড়ে ওঠে।